আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যান্ড স্ট্রেট টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের নিজস্ব ল্যাপটপ বা উইন্ডোজে ভিএমআর ওয়ার্কস্টেশনের মাধ্যমে আদার একটা অপারেটিং সিস্টেমের ইনস্টলেশন কাজ করতে পারেন। সো লেটস গেট স্টার্ট। ফার্স্ট আপনি আপনার ভিএমআরটাকে ইনস্টল করে নেবেন। আমি এখন ভিএমআরটাকে ওপেন করছি। এটা হচ্ছে ভিএমআর ওয়ার্কস্টেশন 16 ভার্সন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো আমারই একটা উইন্ডোজ থাকা সত্ত্বেও আমি আরেকটা উইন্ডোজ এই মেশিনে কীভাবে ইনস্টলেশন করব। তার আগে এখানে কিছু পরিচিতি আছে, যে ফাইল, এখানে দেখুন নিউ ভার্চুয়াল মেশিন, শর্টকাট কমান্ড, নিউ উইন্ডো, ওপেন। যদি আপনার ভার্চুয়াল মেশিন আগে ক্রিয়েট করা থাকে তাহলে ওপেন করতে পারেন, অথবা যদি আপনি ভিএমআর ওয়ার্কস্টেশনে আরেকটা নতুন একটা উইন্ডো চাচ্ছেন তখন নিউ উইন্ডো প্রেস করবেন। এই মেশিনের সাথে আপনার মেশিনকে কানেক্ট করার জন্য আপনার অরিজিনাল যে উইন্ডোজ আছে তার সাথে দুইটা অ্যাডাপ্টার মাইক্রোসফট এর সাথে 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 কয়েকটা অ্যাডাপ্টার অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, দেখেন ভিএমআর নেটওয়ার্ক অ্যাডাপ্টার 1, ভিএমআর নেটওয়ার্ক 8। তো আমরা এটাকে 8কে ভার্চুয়াল মেশিনের সাথে কানেক্ট করে নেব। তাহলে আমাদের যে অরিজিনাল ভিএমআর ইনস্টলেশন আর আমাদের যে পার্সোনাল ল্যাপটপ তার সাথে একটা সম্পর্ক স্থাপন হবে অ্যাডাপ্টারের মাধ্যমে। তো এইখানে ফাইল মেনুতে গিয়ে আপনি টেম্পোরারি কাজগুলো যেগুলোর প্রয়োজন ফাইল মেনুর কাজগুলো করতে পারেন। এডিট মেনুতে গিয়ে প্রেফারেন্সে যেতে পারেন। প্রেফারেন্সে গিয়ে আপনার এখানে যদি অ্যাডাপ্টার কিছু প্রয়োজন হয়, কিছু কাস্টমাইজ করতে চান, লোকেশন চেঞ্জ করতে চান, তারপর ইনপুট ডিভাইসে যদি মাউসকে রাখতে চান, এসব কাজগুলো আপনি করতে পারেন। হটকে যদি সিলেক্ট করতে চান কন্ট্রোল শিফট অল্টার হটকে দিতে পারেন। তারপর ইউএসবি আস্ক মি হোয়াট টু ডু, যখন আমরা আমাদের কম্পিউটারে ইউএসবি কানেকশন অন করি তখন সেই ইউএসবি কানেকশনটা কি সরাসরি ভার্চুয়াল মেশিনে যাবে নাকি আমাদের ল্যাপটপেই থাকবে, অরিজিনাল ল্যাপটপেই থাকবে, সেটা জিজ্ঞাসা করবে। সো আমাদের উইন্ডোজ থাকা সত্ত্বেও আমরা অন্যান্য অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করার যে সিস্টেম সেটাকে আমরা ভার্চুয়াল মেশিনে ইনস্টলেশন করে থাকি, অথবা ওরাকেল আছে, ওরাকেলও ইউজ করতে পারেন। সো আমি আপনাদেরকে ভিএমআরটাই দেখাচ্ছি। সো এখন আমি চলে যাব ক্রিয়েট এ ভার্চুয়াল মেশিন। এখানে আমরা টাইপিক্যালি রিকমেন্ড করব ক্রিয়েট এ ওয়ার্কস্টেশন। কাস্টমার যদি চান আপনি আপনার সিস্টেমটাকে কীভাবে ইনস্টলেশন আরও কাস্টমাইজ করতে বিস্তৃত হবে তাহলে কাস্টমাইজ সিলেক্ট করবেন। তো আপনাদের জন্য পার্সোনালি সহজ হবে টাইপিক্যালি ইউজ করতে। তারপর নেক্সট করার পর এখানে 3টে অপশন আছে। আপনি যদি অপারেটিং সিস্টেমটাকে আগে ইনস্টলেশন দেন তাহলে পরবর্তী ফিচারগুলো আপনি কাজ করতে পারবেন না। এই জন্য সবসময় আপনি সিলেক্ট করবেন, আপনি আগে হার্ডওয়্যার কাস্টমাইজেশনটা করবেন, তারপরে অপারেটিং সিস্টেমটাকে সিলেক্ট করবেন, তারপর নেক্সট করবেন। নেক্সট করার পর এখন আমরা কি অপারেটিং সিস্টেম ইনস্টল করতে যাচ্ছি, আমরা চাচ্ছি উইন্ডোজ সার্ভার 2016 ইনস্টল করার জন্য। এর জন্য আমরা উইন্ডোজ সার্ভার 2016 সিলেক্ট করব। এটা যেহেতু উইন্ডোজ সার্ভারটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানির, সেজন্য আমরা মাইক্রোসফট কোম্পানি সিলেক্ট করতেছি। আপনি যে অপারেটিং সিস্টেম সিলেক্ট করতে চান সেই অপারেটিংয়ের ভার্সন অটোমেটিক আপনার এখানে শো করবে। সো আমরা যেহেতু মাইক্রোসফট উইন্ডোজ সিলেক্ট করতে যাচ্ছি তাহলে এখানে উইন্ডোজ 2016 সিলেক্ট করব। করার পরে নেক্সট যাব। নেক্সট করার পর আমি এই ভার্চুয়াল মেশিনটার নাম কি যাচ্ছি, যেহেতু আমি এটা উইন্ডোজ সার্ভার ইনস্টল করতে যাচ্ছি তাহলে আমি এটার নাম উইন্ডোজ সার্ভারই রাখবো, আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন। তারপর এই ফাইলটা আমি কোথায় সেভ করব তার জন্য আমার লোকেশন দেখাতে হবে। এখন বর্তমান আছে সি ইউজার এনএস, অনেকগুলো ফোল্ডার ক্লোজ করে তারপর সেই ইনস্টলেশন নিচ্ছে। আমি এটাকে শর্টকাট করে ডি ড্রাইভে নিয়ে যাব, যেহেতু আমার ডি ড্রাইভ ফাঁকা আছে। আপনার স্পেস যত ফাঁকা যে ড্রাইভ আছে সেই ড্রাইভে নেবেন। সি ড্রাইভ হচ্ছে আপনার অরিজিনাল অপারেটিং সিস্টেম থাকে, এই জন্য অরিজিনাল অপারেটিং সিস্টেম আপনি ইউজ করবেন। এখানে আসার পর আমি একটা নিউ একটা ফোল্ডার করবো, মেক নিউ ফোল্ডার। ডকুমেন্টে চলে গেছে, আমার বলতে হবে ডিসপ্লেতে
সার্ভার 16 উইন্ডোজ সার্ভার 16 সিলেক্ট করে দেন ওকে করলাম। তাহলে দেখুন আমার এখানে ডি ড্রাইভ এবং উইন্ডোজ সার্ভার 16 চলে আসছে। লোকেশন দেখা দিলাম, তারপর নেক্সট করব। নেক্সট করার পর আমি আমার যে ভার্চুয়াল হার্ড ডিস্ক আছে সেটা কি পার্টিশন করতে যাচ্ছি নাকি একটা পার্টিশনই থাকবে। সো এটা সবসময় কাজের সুবিধার্থে স্প্লিট করে নেবেন, পার্টিশন করে নেবেন। 60 জিবি ম্যাক্সিমাম, সে 60 জিবি নেবে। আপনি চাইলে এটাকে বৃদ্ধি করতে পারেন, আপনার হার্ডওয়্যার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে এটা বাড়াতে পারেন কমাতে পারেন। তো বাই ডিফল্ট আমি 60 জিবি রেখে দিচ্ছি। নেক্সট, তারপরে এখন হচ্ছে আমি রেডি টু ক্রিয়েট ভার্চুয়াল মেশিন। আমার ভার্চুয়াল মেশিনের ইনফরমেশনগুলো দেওয়া শেষ। এখন একটু যে আমি ওএস আইএসও ফাইলটা দেইনি সেটা দেওয়ার জন্য আমার কাস্টমাইজ হার্ডওয়্যার যেতে হবে আর নেটওয়ার্ক অ্যাডাপ্টিং করতে হবে। সো এখানে বাই ডিফল্ট সব কিছু এক থাকবে, শুধু নিউ সিডি অটো ডিটেক্টেড এখানে ইউজ আইএসও ইমেজ। আমি এখানে উইন্ডোজ সার্ভার 16 সে আইএসও ইমেজটা দেবো। আমার আইএসও ফাইলটা আছে সি ড্রাইভের আইএসও ফাইলে, লোকেশন এখানে দেখেন যেহেতু 16, তাহলে উইন্ডোজ সার্ভার 16 সিলেক্ট করে আইএসও ফাইল তারপর ওপেন করবো। আইএসও ফাইলগুলো আপনারা অনলাইনে কালেক্ট করে নিতে পারেন, অনলাইন থেকে পাবেন, না হলে আমি নিচে ডিসক্রিপশন লিখে দিয়ে দেবো, সেখান থেকে ড্রাইভ থেকে ডাউনলোড করে নিতে পারেন। নেটওয়ার্ক অ্যাডাপ্টারটাকে আমি নেট করে আছে, এটা আমি কাস্টমাইজ করে, যেহেতু আমার সিঙ্গেল পিসি তাহলে আমি বিএমএ এড দেবো। এটা তোর কারণ হচ্ছে যখন আপনার ল্যাপটপ কোনো ফিজিক্যালি কানেক্ট থাকবে তখন আপনি ব্রিজ সিলেক্ট করবেন। আর যদি ফিজিক্যালি কানেক্ট না থাকে, আপনার স্পেসিফিক একটা কম্পিউটারের কাজ দেখতে চান, তাহলে কাস্টমাইজ বিএমএ এড সিলেক্ট করবেন। আর যদি কোনো নেটওয়ার্কের সাথে শেয়ার করা থাকে, শেয়ার হোস্ট থাকে, তখন আপনি নেট করবেন। এই তিনটা অপশন। তারপর আর কিছু নেই, আমার কাজ মোটামুটি শেষ। এখন আমি ক্লোজ করে দেবো, তাহলে ফিনিশ করার পরে দেখবেন এই টপ আপ বারে অটোমেটিক একটা উইন্ডো থাকবে, উইন্ডোজ সার্ভার 16, উইন্ডোজ সার্ভার 16। এটা হচ্ছে হোম পেজ, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আপনি যদি আরও কিছু নেন তখন এটা হচ্ছে লাইব্রেরিটাকে হাইড আছে, এই যে এখানে দেখেন শো হাইড দ্য লাইব্রেরি, এখন এরকম থাকবে। সো আপনি যখন এই শো হাইড লাইব্রেরিতে ক্লিক করবেন তখন এটা শো করবে। আপনারা যদি চাচ্ছেন নিচের স্ক্রিন আসার জন্য থাম্বনেইল, তাহলে এটা আসবে। তারপর আবার এটা সিলেক্ট করে দেবেন শো হাইড থাম্বনেইল বার, এটা চলে যাবে। স্ক্রিনটাকে বড় করতে চাইছেন, এটা ফুল স্ক্রিন, এখান থেকে ফুল স্ক্রিন করতে পারেন। সো এগুলো আপনার প্রয়োজনীয় সুবাদে এগুলো ফিচার আপনি গ্রহণ করতে পারেন। সো এখন আমার ইনস্টলেশন প্রসেস রেডি। এখন আমি পাওয়ারটাকে অন করব, পাওয়ার অন ভার্চুয়াল মেশিন। পাওয়ারটা অন করার পর আমি ডাবল টাচ করব এটার কার্সরে ঢোকার জন্য। ডাবল টাচ করার পর এটা ঢুকে যাব, তারপর বুট মেনুতে যে কোনো একটা প্রেস করব। যদি ডাবল টাচ না করেন তাহলে আপনার ভার্চুয়াল মেশিনে আপনি যেতে পারবেন না। এখন দেখেন আমার কার্সর কিন্তু দেখাচ্ছে না, আমি কন্ট্রোল অল্টার প্রেস করে বের হয়ে আসবো, তখন আমার এটা দেখাবে। এখন আমি এটা মিনিমাইজ করতে যাচ্ছি, দেখেন ওখানে আমার উইন্ডোজের উপরে আরেকটা উইন্ডোজ সে অটোমেটিক এখানে রান করছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন আমার এটা কিন্তু অরিজিনাল একটা উইন্ডোজ, এর ভিতরে উইন্ডোজ সার্ভার 16 আমি ইনস্টলেশন করতেছি। ঠিক আছে, এখন আমার এখানে কার্সর তো অ্যাকচুয়াল কম্পিউটার, ফার্স্ট কম্পিউটার। আমি এখন ভিএমওয়্যারের কম্পিউটারে যেতে যাচ্ছি, তখন আমি ডাবল টাচ করব অথবা কন্ট্রোল জি প্রেস করব। দেখুন, টু ডাইরেক্ট ইম্পোর্ট দিস মেশিন ক্লিক ইনসাইড টু প্রেস কন্ট্রোল জি। সো কন্ট্রোল জি প্রেস করলে চলে যাবে, অথবা ডাবল টাচ করলে আপনি চলে যাবেন। সো আমি ডাবল টাচ করলাম, তারপরে নেক্সট ইউজ করব, তারপর ইনস্টল করার পরে এখানে একটা মেসেজ আছে, ইনস্টল উইন্ডোজ সার্ভার 16 উইথ ফিজিক্যাল কম্পিউটার। হয় না? হ্যাঁ, আই ফিনিশড ইনস্টলিং। অপারেটিং সিস্টেমটা যখন আমি ইনস্টল করব তখন আমি এটা কমপ্লিট করব, এর আগে আমার এটা থাকবে, এভাবেই থাকবে। তারপর এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড ইভ্যালুয়েশন, এগুলো হচ্ছে একটা ভার্সনের নাম, আমরা ডাটা সেন্টার ইভ্যালুয়েশনটাকে সিলেক্ট করব। ডেস্কটপ এন্টারপ্রাইজের সার্ভিসগুলো ভালো, এখানে প্রত্যেকটার সার্ভিসেস আলাদা আলাদা। দেখেন লেখা আছে ডেসক্রিপশন, এটা হচ্ছে কমান্ড মোড রিডিউস ম্যানেজমেন্ট। সো এখানে এই জিইউআই মোডের সার্ভার ইনস্টলেশন হচ্ছে শুধু ডাটা সেন্টার ইভ্যালুয়েশন ডেস্কটপ, এটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এই জন্য আপনি ডাটা সেন্টার থেকে ইভ্যালুয়েশন ডেস্কটপ ইন্টারফেসটাকে সিলেক্ট করবেন এবং এই ভার্সনটাকে আমরা ইনস্টলেশন করব, এটাতে ফিচার সবচেয়ে বেশি। তারপর নেক্সট করব। নেক্সট করার পর কিছু এগ্রিমেন্ট আছে, সেটাকে অ্যাকসেপ্ট করে আপনি নেক্সট করে দেবেন। তারপর কাস্টম ইনস্টলেশন, এই যে আমরা 60 জিবি যে নিয়েছিলাম সেটা এখন যদি আমরা পার্টিশন করতে চাই করতে পারবো, আর যদি বলি যে না একই পার্টিশন থাকবে সেক্ষেত্রে
একই থাকবে। যেহেতু আমি ওখানে স্প্লিটের বাই ডিফল্ট দিয়ে দিয়েছি, তাহলে কম্পিউটারের প্রয়োজন সে আলাদা আলাদা ভাগ হয়ে যাবে। এই জন্য এখানে আর আমার কিছু করা নাই, আমি জাস্ট এটাকে নেক্সট করে দেবো। ওকে, এখন আমার ইনস্টলেশন প্রসেস স্টার্ট হয়েছে। আচ্ছা দেখুন, এই ইনস্টলেশন প্রসেসটা হয়তো একটু সময় লাগবে একটা উইন্ডোজ সিস্টেম ইনস্টল করার জন্য, যেহেতু এটা উইন্ডোজ সার্ভার, সেটা একটু বেশি সময় লাগবে। 100% হয়ে গেছে। এখন ইনস্টলেশন কমপ্লিটের পরে আই ফিনিশড ইনস্টলিংটি প্রেস করে আমরা এটা থেকে বের হয়ে আসবো। কিছু ফিচার আপডেট নিচ্ছে। এখন যেহেতু আমার উইন্ডোজ সার্ভার ইনস্টলেশন প্রসেস প্রক্রিয়াধীন, আমি এটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। আই ফিনিশড ইনস্টলেশন দিয়ে এই ট্যাবটাকে বের হয়ে যাব। এখন আমার এই লাইব্রেরির এখন আর প্রয়োজন নেই। আপনি এখানে এই লাইব্রেরির অপশন, এখানে ডিসক্রিপশন সেটিং থাকে, যখন পাওয়ার অন অফ করি তখন সেখান থেকে কিছু অ্যাড করে নিতে পারেন। এখন এটাকে আমি অ্যাড করে দিচ্ছি স্ক্রিনটা বড় করার জন্য। এখন আমার স্ক্রিনটা বড় হয়েছে। এভাবে আপনি আপনার উইন্ডোজ সার্ভার, তারপর লিনাক্স অপারেটিং সিস্টেম, যে কোনো সার্ভার ম্যানেজমেন্টের কাজ, অপারেটিং সিস্টেম রিলেটেড কাজ আপনি আপনার কম্পিউটারে ভিএমআর অফিস স্টেশনের মধ্যে খুব ইজিলি করতে পারেন। সো আশা করি দেখতে পেরেছেন কীভাবে আপনারা আপনাদের উইন্ডোজ সার্ভার 2016টাকে ইনস্টলেশন করবেন। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব শেয়ার করে থাকবেন। এখন দেখুন, এখানে আপনার প্রথম ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটরই থাকবে, পাসওয়ার্ডটা অবশ্যই কমপ্লেক্সলি হাই কমপ্লেক্সিটি দিতে হবে। এটা অবশ্যই জটিল একটা পাসওয়ার্ড দিতে হবে। আপার কি, নাম্বার কি এবং 4টা মেসেজ মনিটর দিতে হবে। সেম দেওয়ার পরে ফিনিশ করবেন। ফিনিশ করার পরে আপনার উইন্ডোজ সার্ভার রেডি। এখন এখানে প্রেস কন্ট্রোল অল্টার ডিলিট টু আনলক। ঠিক আছে, কন্ট্রোল অল্টার ডিলিট আনলক করার জন্য। তখন একটা পাসওয়ার্ড আসবে, অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড দিয়েছি। আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা, তারপর প্লিজ ওয়েট ফর এ ফাইল। দেখুন আমার মধ্যে একটা সম্পূর্ণ, এটা কিন্তু উইন্ডোজের ভার্সন দেখাচ্ছে। আমার নেট কানেক্টিভিটি আমি ইউজ করবো, যেহেতু আমার নেট কানেক্ট আছে, ইউজ করে দিলাম। তাহলে আমার এখানেও নেট পাবো। দেখুন এখানেও নেট আছে, ইন্টারনেট অ্যাক্সেস। আমি এখান থেকে ইন্টারনেট ব্রাউজ করতে পারবো, যেহেতু আমি অ্যাডাপ্টারটা সিলেক্ট করতে আসছি। সার্ভার ম্যানেজার, এটা কিন্তু উইন্ডোজ না, উইন্ডোজ সার্ভার ম্যানেজার। এটা
এটা দিয়ে আপনার উইন্ডোজ সার্ভারের যে সমস্ত ফিচারগুলো আছে, ওয়েব সার্ভার করতে পারবেন, অ্যাপটিভি সার্ভার করতে পারবেন, একটা ওয়েবসাইট করতে পারবেন, ইচ অ্যান্ড এভরিথিং, অনেক সুবিধা আছে প্রত্যেকটা সার্ভার। সো এটা একটা সার্ভার ড্যাশবোর্ড হয়ে গেল। এখন এখান থেকে আপনি আপনার এই রুলসে ক্লিক করে ম্যানেজে যাবেন। এখান থেকে আপনি অ্যাড রোল অ্যান্ড ফিচার, আপনার প্রয়োজনীয় রোল অ্যান্ড ফিচারগুলো পরবর্তী টিউটোরিয়ালে আমি কী কী সার্ভিস এখান থেকে চালু করতে পারবেন সেগুলোকে দেখাবো। আশা করি এই টিউটোরিয়াল থেকে এখন এখানে দিস পিসি আছে, এখানে আপনি যদি আইকনটাকে নিয়ে আসতে চান রাইট ক্লিক করে পার্সোনালাইজ, তারপর চলে যাবেন থিমে, সেটিংস, সবগুলো আইকন নিয়ে আসছি এখন এখানে। সো এটা কিন্তু দেখতে উইন্ডোজের মতো, কিন্তু এটা উইন্ডোজ সার্ভার, ঠিক আছে। দেখুন উইন্ডোজ সার্ভার 16 অ্যান্ড ভ্যালিড লাইসেন্স, যেহেতু আমাদের ক্র্যাক ভার্সন ইউজ করি 180 দিন পর্যন্ত এটার অ্যাক্টিভিটিটা থাকবে। এখন এখানে আমি ইন্টারনেট অ্যাক্সেস দিই, আপনি সম্পূর্ণ কাজ উইন্ডোজের মধ্যেই করতে পারবেন। সো এটা নর্মাল উইন্ডোজ হিসেবে ব্যবহার করতে পারেন, আবার সার্ভার হিসেবে ব্যবহার করতে পারবেন। দেখুন এটা যে পুরাতন একটা আইকন, এটা পুরাতন ভার্সনে আসছে। আপনি যেটা আরো ট্যাব নিয়ে আপনি কাজ করতে পারবেন। সো এই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে একটা উইন্ডোজ সার্ভারকে ইনস্টলেশন করবেন। ইভেন পরবর্তী ভিডিওতে আমি এক একটা করে ফিচার আপনাদেরকে দেখাবো। আশা করি পরবর্তী ভিডিও পর্যন্ত পাশে থাকবে। স্টে কানেক্টেড। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।